নমস্কার, হরে কৃষ্ণ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, যেটা 26 তারিখ এসছে। তো এখানে কি লেখা আছে? এখানে শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ মেনশনস, শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত করা আছে। তো এখানে লেখা আছে শুধু একটি জন্মাষ্টমী ব্রত পালন করলে 20 ক্রোর্স একাদশী ব্রত, দ্যাট ইজ 200 মিলিয়ন একাদশী ব্রত। তো আপনি কল্পনা করুন যে শুধু এখানে শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত করা আছে, যদি কোনো ব্যক্তি একটি জন্মাষ্টমী ব্রত যদি পালন করে, শুধু একটি মাত্র জন্মাষ্টমী ব্রত নিষ্ঠাভাবে পালন করলে তার 20 ক্রোর্স 20 ক্রোর্স, আপনি ভাবতে পারেন 200 মিলিয়ন 20 ক্রোর্স একাদশী ব্রত, আপনার 20 কোটি একাদশী ব্রত পালন করলে করার সমান ফল পাওয়া যায় শুধু একটি কৃষ্ণ জন্মাষ্টমী পালন যদি আপনি নিষ্ঠাভাবে করেন। ইমাজিন করুন, এখানে একটা শ্লোক আছে শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ, শ্লোকটা আমি পড়ে শোনাচ্ছি। একদাশিনম বিশান্ত্য কোটিও ইয়া পরিকীর্তিতা তাবি জন্মাষ্টমী তুলিয়া। এই শ্লোকের মাধ্যমেই আমরা স্পষ্ট বর্ণনা করা আছে যে একাদশী বিশান্তিয়া, বিশান্তিয়া মানে 20 কোটি, পরিকীর্তিতা তবে জন্মাষ্টমী তুল্য, সেই আমরা যে সৌভাগ্য ফল পাই সেই জন্মাষ্টমী তুল্য 20 ক্রোর্স 20 কোটি একাদশী ব্রত পালন, 200 মিলিয়ন একাদশী ব্রত পালন করার সমান ফল পাওয়া যায় যদি আমরা শুধু একটি জন্মাষ্টমী ব্রত যদি আমরা নিষ্ঠাভাবে পালন করি। তাহলে ভাবুন, তাহলে জন্মাষ্টমী ব্রত যে কতটাই মহাশক্তিশালী, মহাশক্তিশালী। আমরা এটি মহাশক্তিশালী ব্রত। হ্যাঁ, ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহাশক্তিশালী ব্রত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। এই কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত সবাই নিশ্চয়ই পালন করবেন, কেউ এই ব্রতটিকে অবহেলা করবেন না, নেগলেক্ট করবেন না। এই ব্রত যদি আপনি পালন না করেন তাহলে সেটিও শাস্ত্রতে বর্ণন করা আছে যে কী শাস্তি পেতে হবে। হ্যাঁ, প্রচণ্ড শাস্তি পেতে হবে, ভগবান আপনাকে প্রচণ্ড কষ্ট দিবে যদি আপনি একাদশী জন্মাষ্টমী ব্রত জেনে শুনে যদি পালন না করেন। প্রত্যেক ব্যক্তি যে বৃদ্ধ অবস্থায় হোক, যে পারছে না, সে তথাপিও 6 থেকে 12 ঘন্টা যেন করতে পারে। যারা একদমই করার মতন অবস্থায় নেই, বৃদ্ধ অবস্থায়, কিন্তু যারা শরীরে কোনো রোগ ব্যাধি নেই, সমস্ত মানবকে এই জন্মাষ্টমী ব্রত, যেটি 20 কোটি একাদশী ব্রত করার সমান ফল পাওয়া যায়, সেই জন্মাষ্টমী ব্রত যেন সকল ব্যক্তি যেন পালন করতে পারে। এটি হচ্ছে শাস্ত্র সম্বন্ধিত, শাস্ত্র আপনাকে অনুমতি দিচ্ছে যে করতে হবেই, এবং ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এটি বর্ণন করেছে যে একাদশী জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করা উচিত। এই জন্মাষ্টমী ব্রত সকল সর্ববিঘ্ন বিনাশক নাশকারী। হ্যাঁ, আপনি কল্পনা করুন শুধু একটি মাত্র জন্মাষ্টমী ব্রত পালন করলে আপনার 20 কোটি 20 ক্রোর্স একাদশী ব্রত, ভাবতে পেরেছেন? 20 ক্রোর্স, আপনি একটা একাদশী ব্রত করলেই কত ফল, তাই ভাবুন 20 ক্রোর্স, হ্যাঁ, 20 কোটি একাদশী, 200 মিলিয়ন একাদশী ব্রত করার সমান ফল পাওয়া যায়। এটি আপনার ভগবান শ্রীকৃষ্ণ হাত তুলে ডিসকাউন্ট দিচ্ছে। তো এই ডিসকাউন্টের আপনার সবাই যেন এই ভগবান যে এই আশীর্বাদ বরদান দিচ্ছে, এই বরদানের আপনাকে লাভ উঠাতে হবে। ভগবান এই বারবার এই সুযোগ আপনি পাবেন না, এই সুযোগ যে পাচ্ছেন এই সুযোগটা কোনো মতোই আপনারা মিস করবেন না। তা ভাবুন যে এই ব্রত কতটা শক্তিশালী। আমি এখানে চার্টের মাধ্যমে আপনাদেরকে এই প্রদর্শন করালাম এবং শ্লোকের মাধ্যম দিয়ে যে একটি জন্মাষ্টমী ব্রত পালন করলে তার কতটা ফল, কতটা একাদশী ব্রত করার সমান ফল পাওয়া যায়। আশা করি আপনারা সবাই স্পষ্টভাবে বুঝতে পেরেছেন, কোনো ডাউট যেন আশা করি আপনাদের কোনো ডাউট, কোনো সংকোচ নেই। তো এই জন্মাষ্টমী ব্রত প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জীব প্রত্যেক মানব যেন পালন করে। ভগবান শ্রীকৃষ্ণ এই যে ব্রত, এর থেকে বোঝা যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কতটা ভয়ঙ্কর শক্তিশালী, সেটা আমরা শাস্ত্রের মাধ্যমেই আমরা বুঝতে পারি, শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণে। তো আপনারা সকলেই একাদশী ব্রত, এই জন্মাষ্টমী ব্রত খুব নিষ্ঠাভাবে পালন করবেন। আপনি যদি নির্জলা করতে পারেন তাহলে তো খুবই ভালো, যদি ফলাহার থাকতে চান ফল খেয়ে সেটা করতে পারেন, জলাহার জল খেয়ে করতে পারেন, বা অনুকল্প প্রসাদ খেয়েও আপনি করতে পারেন, কিন্তু ভুল করেও অন্ন গ্রহণ করবেন না। ভুল করে একাদশীতে যেগুলো আমরা গ্রহণ করি সেগুলো জিনিস খাবেন না। পঞ্চরবি শস্য, হ্যাঁ, চাল, তিল, হ্যাঁ, তারপরে যত গম জাতীয় জিনিস এগুলো ভুল করেও খাবেন না। সরষা তেল, সয়াবিন তেল, সরষা, এগুলো পঞ্চরবি শস্য থেকে সৃষ্টি যা কিছু সব কিছু এগুলো ভুল করে খাবেন না। শুধু অনুকল্প প্রসাদ, শুধু ফল, সাবু এগুলো খেয়ে থাকতে পারবেন, আর অন্য কিছু আপনি গ্রহণ করতে পারবেন না। মনে রাখবেন, এই জন্মাষ্টমী ব্রত বারবার কিন্তু আসে না, ভগবান এই বারবার ডিসকাউন্ট আসে না। হ্যাঁ, প্রত্যেক বছরে ভগবান আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে। এই জন্মাষ্টমী ব্রতের দিন ভগবানকে বিশেষ সেবা পূজা করবেন, তুলসী দিয়ে ভগবানের মহা অভিষেকম করবেন বাড়িতে।
হ্যাঁ, ভগবানকে পঞ্চগব্য দিয়ে অভিষেকম করবেন, দুধ, ঘি, হ্যাঁ, আপনার জল দিয়ে অভিষেকম করবেন, মধু দিয়ে অভিষেকম করবেন, ফলের জুস দিয়ে অভিষেকম করবেন ভগবানকে। যত পারলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, যত পারলে যত বেশি করবেন ততই বেশি আপনার ভালো হবে। হ্যাঁ, বৈষ্ণব সেবা দিবেন, গো মাতার সেবা করবেন, হ্যাঁ, গো মাতাকে ভোজন করাবেন। সেই দিন সেই জন্মাষ্টমী ব্রত যা কিছু আপনি শুভ কাজ করবেন সব কিছু ভগবান নোট ডাউন করে রাখবেন, ভগবান সেগুলোর ফল আপনাকে অবশ্যই দিবেন। আপনি জন্মাষ্টমী ব্রত এই বারবারের সুযোগটা পাবেন না, এই ব্রত অবশ্যই নিষ্ঠাভাবে পালন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আশীর্বাদ যদি লাভ করতে চান, এই জন্মাষ্টমী ব্রত পালন করলে আপনার 20 কোটি 20 ক্রোর্স একাদশী, ভাবতে পেরেছেন 20 কোটি 20 ক্রোর্স একাদশী ব্রত পালন করার সমান ফল পাবেন। তো আপনারা সবাই স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এখানে খুব সুন্দর আমি একটি চার্টের মাধ্যমে আপনাদের মাঝে আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো সবাই আমার এটাই অনুরোধ, সবাই একাদশী জন্মাষ্টমী ব্রত পালন করবেন, তাহলে আপনি ভগবানের কৃপা পেতে পারবেন। যদি এই ব্রত পালন না করলেন তাহলে আপনার খুব দুর্ভাগ্য, আপনার ভগবান আপনাকে অনেক কষ্ট, খুব কষ্টদায়ক। যদি আপনি একাদশী এই ব্রত যদি পালন না করেন জেনে বুঝে, তাহলে ভগবান আপনাকে ক্ষমা করবেন না। তাহলে ভগবানের যে শাস্ত্রতে লেখা আছে যেসব শাস্তি, সেটা আপনাকে পেতে হবে। হ্যাঁ, জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করবেন। যদি আপনি জেনে শুনে যদি পালন না করেন তাহলে কিন্তু আপনার অমঙ্গল হবে। তো সবার জন্য মঙ্গল হয় এই কামনা করি। সবাইকে ভগবান আশীর্বাদ করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক এবং এই জন্মাষ্টমী মহাশক্তিশালী মহাফল প্রদায়ক সেই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে, হর হর মহাদেব।